আবারও ওসমান হাদি প্রসঙ্গ। আপোষহীন বিপ্লবী ওসমান হাদির জানাজা কিছুক্ষণ পর। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢল নেমেছে লাখো মানুষের। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছেন নাজমুস সালেহী, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজার মূল নামাজ অনুষ্ঠিত হবে সেইখানটিতে যেই প্রবেশ মুখ রয়েছে, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন সেই জানাজার নামাজে অংশ নিতে ইতোমধ্যেই আমরা দেখেছি অনেক মানুষ আসলে সেখানে উপস্থিত হয়েছেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিচিত ব্যক্তিত্বরা ছাড়াও সর্বসাধারণ। যে জায়গাটিতে মূল জানাজার মঞ্চ হবে, যেখানটিতে যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করবেন, সেখানে যে আর্চ স্থাপন করা হয়েছে নিরাপত্তার জন্য, সেই জায়গাটির মধ্যে এখন যারা আমন্ত্রিত হয়ে এসেছেন অতিথিরা, তারা প্রবেশের চেষ্টা করছেন এবং সেই আর্চওয়ের সামনে ইতোমধ্যেই এখানে যে নিরাপত্তার তল্লাশি যে বেষ্টনী, সেটি আসলে পাড়ি দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং এই জায়গাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জায়গাটি রয়েছে তার পুরোটি এখন মানুষে লোকারণ্য হয়ে গেছে। আসাদ গেট থেকে বিজয় সরণি পর্যন্ত, আসাদ গেট থেকে যেই ফার্ম গেটের যে জায়গাটি রয়েছে, এই পুরো এই অঞ্চলটি একেবারে লোকারণ্য হয়ে গেছে। মূল যে সড়কের পাশেও আসলে এখন আর তিল ধারণের ঠাঁই নেই। পুরো সংসদের দক্ষিণ প্লাজা, আসাদ গেট থেকে শুরু করে ফার্ম গেট, এই এলাকাটি পুরো লোকারণ্য। মানুষ শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে, তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে এখানে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি এখানে শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও এখানে বিদেশি কূটনৈতিক মিশনের যারা কর্মচারী রয়েছেন, বিভিন্ন রাষ্ট্রদূত যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। মূল যে জানাজার মঞ্চ যেখানে নির্মাণ করা হয়েছে, যে জায়গাটিতে এই ভিভিআইপি অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেখানে জানাজার নামাজে অংশ নেবেন, সেই জায়গাটিকে পুরোটা কর্ডন করা হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তাদেরকে আসলে সেই জায়গায় অংশগ্রহণ করতে হচ্ছে। ইতিমধ্যে আমরা সেখানে দেখেছি অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ছাত্র সংগঠনের নেতা, এবং আমরা দেখতে পেয়েছি জাকসুর যেই জিএস এবং জাকসুর যেই ভিপি রয়েছে, তারা ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছেন। এছাড়াও বিদেশি কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ মিশনগুলোর ব্যক্তিত্বরা ইতিমধ্যে এসেছেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতারা এখন সেখানে অবস্থান করছেন। একটু পরেই সবাই হয়তো ভিতরে চলে যাবেন এবং যে জায়গাটিতে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হবে, সেই মঞ্চটিও প্রস্তুত হয়ে গেছে। সেই মঞ্চের সামনে এখন ইতোমধ্যেই যারা জানাজায় অংশ নেবে তারা সেই ফাঁকা জায়গাটিতে এসে অবস্থান গ্রহণ করেছেন। এর সামনে দক্ষিণ প্লাজায় যে মূল যে বিস্তীর্ণ অঞ্চলটি রয়েছে, মূল যে বিস্তীর্ণ জায়গাটি রয়েছে, সেখানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সকাল 11:30টার পরপরই, এবং সেটা আসলে তখনই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই জাতীয় সংসদ ভবনের সামনের যে ফাঁকা জায়গা রয়েছে, যে বিস্তীর্ণ মাঠ রয়েছে, তার পুরোটা এখন লোকারণ্য। যারা এসেছেন তারা বুকে, পিঠে, মাথায় বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা বেঁধে তারা এসেছেন এবং এখানে আগতরা সবাই রাগে, ক্ষোভে, ক্রোধে হাদিকে স্মরণ করছেন এবং তারা বলছেন বিপ্লবী হাদি যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ইনসাফের বাংলাদেশ কায়েম করতে তাকে যারা বাধা মনে করেছিল, যে ষড়যন্ত্রকারীরা, দুষ্কৃতিকারী যারা তাকে হত্যা করেছে, তাই সেই হত্যাকারীদের খবরে বেরিয়েছে। তারা গণমাধ্যমের বরাত দিয়ে বলছেন তারা ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছে। যদি সেটি সত্যি হয়ে থাকে তাহলে সরকারকে তারা সেটি ফিরিয়ে আনার জন্য তাদেরকে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করার আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন তারা প্রত্যেকেই এখন হাদি হয়ে, হাদিকে হত্যার মধ্য দিয়ে যে স্তব্ধ করার স্বপ্ন দেখেছে ষড়যন্ত্রকারীরা, এখানে আগত মানুষজন জোর গলায় স্লোগানে তা উচ্চারণ করে বলছেন তারা এখন সবাই হাদি এবং হাদির রেখে যাওয়া স্বপ্নকে তারা নিয়ে যাবেন সামনের দিকে। ইনসাফের বাংলাদেশ কায়েমে তারা তাদের লড়াই সংগ্রাম আসলে অব্যাহত রাখবেন। দুপুর 2টোয় জানাজা হওয়ার কথা রয়েছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বিস্তীর্ণ মাঠ রয়েছে, তার পুরোটা এখন কানায় কানায় ভরে গেছে মানুষের। আসলে দক্ষিণ প্লাজার যে বিস্তীর্ণ মাঠ, সেখানে আর পা রাখার মতো তিল ধারণের জায়গা নেই। আসাদ গেট থেকে
ফার্মগেট এই রাস্তাটি পুরোটি আসলে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দুপাশ থেকে পায়ে হেঁটে যে মানুষরা আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আসাদ গেটে এসেই তাদেরকে আসলে থেমে যেতে হচ্ছে। আমাদের চোখ আসলে এতটুকুই, এর বাইরে আরও যে জায়গা রয়েছে সেখান থেকেও আসলে অনেক মানুষ এই তাদের ভালোবাসার হাদিকে তারা শেষ বিদায় জানাতে এখানে আসবেন। আমরা যারা এখানে আসছেন তাদের কাছ থেকে শুনছি শুধুমাত্র এই আসাদ গেট থেকে ফার্ম গেট এই রাস্তাটি ভরে গেছে এমন নয়, তার আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে আগতরা বলছেন প্রতিটি রাস্তায় আসলে একই রকম অবস্থা, লোকে লোকারণ্য হয়ে গেছে। তারা হাদিকে শেষ যাত্রার যে জানাজার নামাজ সেইখানে তারা উপস্থিত হওয়ার জন্য সকাল থেকে ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছেন প্রিয় হাদিকে তাদের একবার শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে মূল মঞ্চটি করা হয়েছে, যেখানে জানাজার নামাজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সেই জায়গাটি আসলে এখন কর্ডন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে প্রবেশ করানো হচ্ছে। দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ ইতিমধ্যেই জানাজার মূল যে নামাজের স্থান সেখানে আসলে প্রবেশ করছেন। নাহিদ ইসলামের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক এস এম সাইফ মুস্তাফিজ সহ আরও অনেকে এখানে আছেন। গণ অধিকার পরিষদের সেক্রেটারি আমরা দেখতে পাচ্ছি রাশেদ খান এবং হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারিও। তাদের একটি দল এখন মূল যে জানাজার মঞ্চ, যেখানে যে স্থানটিতে আসলে এখন জানাজা অনুষ্ঠিত হবে, যেইখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য জানাজার স্থান নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাটিতে তারা প্রবেশ করার জন্য আর্চওয়ের সামনে যে নিরাপত্তা বেষ্টনীর সামনে যে নিরাপত্তাজনিত যে কার্যক্রম রয়েছে সেটি তারা এখন সম্পন্ন করছেন। শরীফ ওসমান হাদি তিনি যে লড়াই শুরু করেছিলেন বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে, তিনি আসলে বলার চেষ্টা করেছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও ভারতীয় আগ্রাসন এই দেশের মূল যেই স্বাধীনতার স্বাদ তা আসলে ভোগ করতে দেয়নি। এজন্যই তিনি আসলে তাদের বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন। তিনি ঢাকা 8 আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবেও তিনি কিন্তু তার প্রচারণা শুরু করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি দল, তারা এখন জানাজার নামাজের যে মূল স্থানটি রয়েছে সেখানে এখন প্রবেশের চেষ্টা করছেন। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য শীর্ষ নেতারাও। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ, এখানে আসাদুজ্জামান ফুয়াদ তিনি এখানে এসেছেন। এবং শুধু তাই নয়, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা শরীফ ওসমান হাদিকে তাদের চোখের জলে শেষ বিদায় জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। এই দক্ষিণ প্লাজা সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে তার সামনে যে বিস্তৃত মাঠ, তার পুরোটাই আসলে দুপুর 12টার পর একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউ যে রাস্তাটি আসলে আসাদ গেট থেকে ফার্ম গেট পর্যন্ত, তার পুরোটাই লোকে লোকারণ্য তাদের শরীফ ওসমান হাদিকে ভালোবাসায়, অশ্রুতে, ক্ষোভে, দ্রোহে তারা তাদের শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর যে যাত্রা সেখানে সামিল হতে হাজারে হাজারে মানুষ আসলে ছুটে আসছেন। জানাজার নামাজ শুরু হতে আরও মিনিট 15 বাকি রয়েছে। এখনও শরীফ ওসমান হাদির মরদেহ এই জানাজার স্থানে এসে এখনও উপস্থিত পৌঁছায়নি, তবে আমরা জানতে পেরেছি তার মরদেহ নিয়ে সতীর্থরা রওনা দিয়েছেন। তারা একটু পরেই তারা হয়তো এখানে এসে উপস্থিত হবেন এবং এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতারা এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং এই জায়গাটি পুরোটাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার কঠোর বেষ্টনীর মধ্যে নিয়ে এসেছেন। 3 থেকে 4 স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে মূল যে জানাজার নামাজের যে স্থান সেইখানে আসলে তাদেরকে উপস্থিত হতে হচ্ছে। ইতিমধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন। আমরা এনসিপির শীর্ষ নেতা ছাড়াও আমরা বিদেশি যে মিশন রয়েছে বাংলাদেশে তার রাষ্ট্রদূতদেরকে আমরা দেখেছি, তারাও এসেছেন শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে।
বারবার বিপদ আসতেছে আসতেছে আসতেছে, মানুষ ওরা বিশ্বাস করে আসতেছে। ওই দিন ঘোষণা দিল না 25 তারিখে আসতেছে, মানুষ কি আর ওইভাবে গ্রহণ করছে? নর্মাল হয়ে গেছে তখন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে বিস্তীর্ণ মাঠ, সে মাঠটি পুরোপুরি ভরে গেছে। হাজার হাজার মানুষ যতটা সম্ভব এই মাঠে এই মুহূর্তে আর তিল ধারণের ঠাঁই নেই। শুধু দক্ষিণ প্লাজার সামনে যে মাঠ, এই মাঠ ছাপিয়ে দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউর যে মূল সড়ক রয়েছে, সেই সড়কেও আমরা দেখেছি হাজার হাজার মানুষ। আসাদ গেট থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত, ফার্ম গেট থেকে শুরু করে খেজুর বাগান হয়ে যে রাস্তাটি চলে গেছে আগারগাঁওয়ের দিকে, এই রাস্তাতেও অসংখ্য মানুষ। এবং যেটি আসলে গণভবন থেকে আবার এসে মিলেছে আসাদ গেটে, সেই জায়গাটিও কিন্তু এখন ভরে গেছে হাজার হাজার মানুষে। অর্থাৎ বলা চলে লাখো মানুষের উপস্থিতিতে শরীফ ওসমান হাদির এক ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যত দূর চোখ যায় তত দূর মানুষ, যেদিকে চোখ যায় সেদিকে মানুষ। ডান এক কথায় সংসদ ভবনের চারিপাশের বিস্তীর্ণ অঞ্চল, রাস্তাঘাট, বাড়ির ছাদ সব কিছু এখন ছাপিয়ে তারা সবাই সেই জানাজায় অংশ নিতে মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই মুহূর্তে দক্ষিণ প্লাজার সামনে যে জায়গাটিকে নির্ধারণ করা হয়েছে মূল জানাজার মঞ্চ হিসাবে, সেখানে শরীফ ওসমান হাদির কফিন রাখার জন্য যে জায়গাটি রাখা হয়েছে তার আশেপাশ দিয়ে বেশ খানিকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, যাতে এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই জানাজায় অংশ নিতে পারে। তার পুরোটা জুড়ে এখন নিরাপত্তা বলয় এবং ইতোমধ্যেই সেই জায়গাটিতে অনেকেই প্রবেশ করেছেন। আমরা দেখেছি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ এইখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আছেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিশাল একটি টিম। তারা এখন এগিয়ে আসছেন জানাজার নামাজের যেই মূল মঞ্চটি রয়েছে সেখানে। দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এই দলে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা এখানে যে আর্চওয়ে, সেই আর্চওয়েতে এই মুহূর্তে যে নিরাপত্তার যেই আনুষ্ঠানিকতা রয়েছে তা তারা সম্পন্ন করছেন। তারা ভিতরের দিকে এখনই ঢুকে যাবেন এবং যে মূল মঞ্চটি বানানো হয়েছে সেই মঞ্চের পাশে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি তারা প্রবেশ করছেন। শুধুমাত্র এই মূল মঞ্চের সামনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন এবং তার সামনে যে বিশাল বিস্তীর্ণ মাঠ রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তার পুরোটাই এখন লোকারণ্য। সেখানে আর তিল ধারণের ঠাঁই নেই। শুধু এই জায়গাটি নয়, রাস্তার যে মূল রাস্তায় যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে মূল সড়ক, যেটি আসলে মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউ আসাদ গেট থেকে ফার্ম গেট, এই রাস্তাটি পুরোপুরি একেবারে লোকারণ্য হয়ে গেছে। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঠিক একইভাবে খেজুর বাগান থেকে শুরু করে যে রাস্তাটি চলে গেছে আগারগাঁওয়ের দিকে, সেই রাস্তায় লোকারণ্য। একইভাবে গণভবন থেকে আবার আসাদ গেটে ঘুরে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটিও আসলে লোকারণ্য। এক ঐতিহাসিক জানাজার সম্মুখীন বাংলাদেশের বিপ্লব পরবর্তী সময়ের সবথেকে আলোচিত তরুণ বিপ্লবী শরীফ ওসমান হাদি, যিনি বিপ্লবোত্তর বাংলাদেশকে একটি ইনসাফের বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন। তার লড়াই, তার সংগ্রামটি ছিল একাধারে রাজনৈতিক এবং সাংস্কৃতিক। সে রাজনৈতিক এবং সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে বিপ্লবের যে মূল চেতনা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষিত
বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীফ ওসমান হাদী তার লড়াই অব্যাহত রেখেছিলেন। তাকে ভালোবেসে তার আদর্শকে ধারণ করে শেষ বিদায় জানাতে আসলে এখন জনস্রোত বলা যায়। আজকে ঢাকার সমস্ত রাস্তায় এসে মিশেছে এই দক্ষিণ প্লাজায়, অলি থেকে গলি থেকে, রাস্তায় জনপদ থেকে অলি গলি জনপদ ঝাঁপিয়ে সবার যাত্রা এখন শরীফ ওসমান হাদীর জানাজার স্পট সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। সেদিকে আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে, মানুষ পিঁপড়ার মতো করে এগিয়ে আসছে সামনে। আমরা দেখতে পাচ্ছি দুই ধারে মানুষের অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, বলা চলে লাখো জনতার ঢল। সেই জনতার ঢল ভেদ করে শরীফ ওসমান হাদীর মরদেহ এখানে আসবেন এবং তারা ভালোবাসায় শ্রদ্ধায় তারা শেষ বিদায় জানাবেন এই বিপ্লবী তরুণকে। হাজার হাজার মানুষকে আমরা উপস্থিত হতে দেখেছি। শুধুমাত্র দক্ষিণ প্লাজার সামনের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, বিস্তীর্ণ মাঠ রয়েছে, পুরো মাঠ এই মুহূর্তে ভরে গেছে। আসাদ গেট থেকে ফার্ম গেট পর্যন্ত এই পুরো অঞ্চলটি কোথাও আর তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ যেই জাতীয় সংসদকে কেন্দ্র করে চারপাশে যে রাস্তা রয়েছে তার সবকটিতে লাখে লাখে মানুষ রাস্তায় নেমে এসেছেন শরীফ ওসমান হাদীকে শেষ বিদায়ের জানাজার নামাজে অংশ নিতে। আগতরা বলছেন বিপ্লবের প্রতীক, দ্রোহ আর ক্ষোভের প্রতীক শরীফ ওসমান হাদী বিপ্লব পরবর্তী বাংলাদেশকে যে ইনসাফ এবং ন্যায় এবং ন্যায্যতার উপরে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই আদর্শকে ধারণ করে তারা আসলে তার রেখে যাওয়া কাজকে এগিয়ে নেবেন এবং তারা বিপ্লবকে আসলে সম্পন্ন করবেন। তারা বলছেন, এখানে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা এক শরীফ ওসমান হাদীকে গুলি করে স্তব্ধ করা গেলেও লাখো শরীফ ওসমান হাদী তার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। ইনসাফের বাংলাদেশ গড়তে তারা তাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। তারা বলছে শরীফ ওসমান হাদীর আদর্শ যে শেষ হয়ে যায়নি, শরীফ ওসমান হাদীর যে আদর্শ তিনি রেখে গেছেন তা যে যুগে যুগে বাংলাদেশকে প্রেরণা যোগাবে, তা যে বিপ্লব পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে যুগে যুগে যে প্রেরণা যোগাবে, সেই প্রেরণা যোগানো তারা বলছেন এখানে আগত লোকেরাই তার প্রমাণ। তারা শরীফ ওসমান হাদীকে ভুলতে দেবে না। তারা বলছেন শরীফ ওসমান হাদীর যেই আন্দোলন তাকে তারা এগিয়ে নেবেন। এখানে যারা এসেছেন তার অধিকাংশ মানুষকে আমরা দেখেছি সবাই বুকে পিঠে মাথায় লাল সবুজের জাতীয় পতাকা বেঁধে তারপরে এখানে তারা এসেছেন এবং তারা বলছেন যে শরীফ ওসমান হাদীর খুনিদেরকে দ্রুত ফিরিয়ে আনার সরকারকে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ অন্যান্যরা যাদেরকে আদালত কর্তৃক দণ্ড প্রদান করা হয়েছে তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে এনে সেই রায় তারা আসলে কার্যকর দেখতে চান। শরীফ ওসমান হাদীকে ভালোবেসে যারা এখানে এসেছেন তারা বলছেন যে তারা সবাই আসলে হাদী, তারা তা স্লোগানে আসলে জানান দিচ্ছেন। তারা বলছেন এক হাদীকে স্তব্ধ করা গেলেও তারা এখন সবাই হাদীর আদর্শকে ধারণ করে সামনের বাংলাদেশকে এগিয়ে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আর্চওয়ে স্থাপন করা হয়েছে সেই আর্চওয়ের নিরাপত্তা বেষ্টনী পাড়ি দিয়ে এখন এখানে আমন্ত্রিত যারা অনুমোদিত হয়েছেন এই মূল অংশটির জানাজায় অংশ নিতে, তারা সবাই আসলে এখন এগিয়ে আসছেন সামনের দিকে। আমরা দেখছি যে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ফজলুল কবির খান, ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ কয়েকজন এগিয়ে আসছেন মূল জানাজার যেই অংশ যেটিকে নির্ধারণ করা হয়েছে সেখানে তারা এগিয়ে আসছেন। আর্চওয়ে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারা জানাজার মূল যে স্পট সেখানে তারা আসলে প্রবেশ করবেন এবং দুপুর 2টায় জানাজার নামাজ এখানে শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর 2টা বাজতে আর অল্প একটু সময় রয়েছে। আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা
তৌহিদ হোসেন এখানে আছেন শিক্ষা উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তারাও আসলে জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য আসছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই, তার সঙ্গে কথা বলছেন। আমরা দেখছি কয়েকজন উপদেষ্টা সহ এনসিপি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেখানে আছেন। আসছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরও অনেকেই এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খালিদ হোসেন ধর্ম বিষয়ক উপদেষ্টা, এখানে তারা অবস্থান করছেন এবং মূল যে জানাজার স্পট সেখানে তারা যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন এবং তারা আসলে জানাজার নামাজে তারা অংশ নেওয়ার জন্য পুরো সংসদ ভবনের যে সামনে দক্ষিণ প্লাজার যে বিস্তীর্ণ মাঠ রয়েছে তার পুরোটাই আসলে এখন ভরে গেছে, তার তিল ধারণের ঠাঁই নেই এখানে। এবং শুধুমাত্র দক্ষিণ প্লাজার সামনের বিস্তৃত অঞ্চলটি নয়, এই তার মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট থেকে ফার্ম গেট থেকে যে রাস্তাটি চলে গেছে খেজুর বাগান হয়ে একেবারে আগারগাঁওয়ের দিকে, সেই রাস্তাটিতেও আসলে এই মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই।